এখনো দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু একটি স্বাধীন ভূখণ্ড নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এক সমৃদ্ধ সোনার বাংলায়, যেখানে নিশ্চিত হবে সকল নাগরিকের সকল মৌলিক চাহিদা। আর তাই সেই মৌলিক চাহিদার অন্যতম বাসস্থানকে স্বীকৃতি দেয়া হয় স্বাধীন বাংলাদেশের সংবিধানে। পরপরই পুনর্গঠিত হয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, BHBFC। জাতির পিতার আদেশে 1973 সালে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, গৌরবময় ভাষা আন্দোলনের বছর 1952 সালে, এই প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতা নিয়েই বঙ্গবন্ধু নির্মাণ করেছিলেন ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি। জাতির পিতার দিক নির্দেশনাতে যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশে নতুন উদ্যমে কাজ শুরু করে BHBFC। আর সবার জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানকে নতুন গতি দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দিক নির্দেশনা আর উন্নয়নের দর্শনকে ধারণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যোগ্য সুদক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির পরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। বাজার চাহিদার বিবেচনায় বর্তমানে 11টি পৃথক প্রোডাক্টের মাধ্যমে ঋণ সেবা দিচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, যার মধ্যে ইসলামী শরিয়াহ ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থাও রয়েছে। এই কার্য গতিশীল করতে সারা দেশে কাজ করছে সংস্থাটির ৬৫টি শাখা অফিস। সরকার কর্তৃক মোট অনুমোদনপ্রাপ্ত ১০০টি শাখা অফিসের মধ্যে অবশিষ্ট অফিসসমূহ চালু করা হবে। করোনা মহামারীর মাঝেও সুদৃঢ় ব্যবস্থাপনায় ঋণ অনুমোদন, বিতরণ আর তা আদায়ে রেকর্ড সাফল্য দেখিয়েছে BHBFC। বেড়েছে প্রতিষ্ঠানটির নিট মুনাফা, আর শ্রেণীকৃত ঋণ নেমে এসেছে 4.5 ভাগেরও নিচে। এমন সব সাফল্যের স্বীকৃতিও এসেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর আর সংস্থাগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে অতি উত্তম ক্যাটাগরিতে গেল 3 বছর ধরে BHBFC প্রথম স্থান অর্জন করে আসছে। জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। এদেশের প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার পাবে। এই মৌলিক চাহিদাগুলি পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা হাতে নিচ্ছি এবং আমাদের উন্নয়ন গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করতে চাচ্ছি। আমাদের দেশে কোনো কুঁড়ে ঘর থাকবে না, প্রতিটি মানুষের একটি ভালো বাসস্থান হবে। দেশ জুড়ে সুষম উন্নয়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর আমার গ্রাম আমার শহর অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্যে BHBFC মফস্বল, ছোট শহর এবং গ্রোথ সেন্টার সমূহে ঋণ বিতরণের পরিমাণ বাড়িয়েছে। এই কার্যক্রমকে আরও বেগবান করতে কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণও বাড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। 2021 সালের মধ্যেই কিন্তু আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এই সরকারের নেতৃত্বে। যারা স্বল্প আয়ের, মধ্যম আয়ের লোক আছে, তারা একটা সুন্দর বাড়ি বানাতে চায়, একটা সুন্দর ঘর চায়, এটি আমাদের খুব জরুরি। এই বাসার জন্য আপনাদেরকে এগিয়ে এসছে আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছাবেন, সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন যে সরকারি যত সেবা আছে সেগুলো, এবং সেটাতেই তিনি বদ্ধপরিকর। এবং তারই ফলশ্রুতিতে আমরা চাচ্ছি যে শুধু শহরে বসে নির্দিষ্ট ছোট ছোট জায়গায় বসে আমরা সাধারণ মানুষজনের কাছে যে সেবা পৌঁছে দিব তা না, তার দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। আপনাদের কাছাকাছি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিয়ে এসছে যাতে করে আপনারা সহজে এখান থেকে ঋণ নিতে পারেন। সেবার প্রসার ঘটিয়ে দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে গেল 4 বছর ধরে BHBFC বাস্তবায়ন করেছে রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে অর্থায়ন করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। প্রায় 1000 কোটি টাকার এই প্রকল্পে দেশের 65,000 মানুষের আবাসন নিশ্চিত হয়েছে। একই সঙ্গে রক্ষা পেয়েছে 185 হেক্টর কৃষি জমি। কেননা এই প্রকল্প থেকে শুধু পৃথক বাড়ির বদলে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, যাতে মানুষ যৌথভাবে বসবাস করতে পারে। ফলে অর্থ আর আবাদযোগ্য কৃষি জমি সংরক্ষণ করা যায়। হিসেব বলছে
সারা দেশে 1161টি বহুতল ভবন নির্মাণের জন্য ঋণ দেয়া হয়েছে এই প্রকল্পের আওতায়, যেখানে আবাসন ইউনিট হয়েছে সব মিলিয়ে 11,000-এরও অধিক, যা প্রকল্পের শুরুর লক্ষ্যের থেকে 34% বেশি। এমন সুবিধাভোগীদের একজন গোপালগঞ্জের হেলেনা জামান, পেশায় একজন বিউটি এক্সপার্ট, চাকুরিজীবী স্বামী আর নিজের ব্যবসার আয় দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণের উদ্যোগ শুরু করেছিলেন বছর 4 আগে, কিন্তু করোনার প্রভাবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে বাড়ির স্বপ্ন। আর কঠিন সেই সময় পরিবারটির পাশে এগিয়ে আসে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ সহায়তা নিয়ে। 2018-19 অর্থবছর থেকে শুরু করে 2021-22 পর্যন্ত এই প্রকল্প থেকে সব মিলিয়ে 1173 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে আইএসডিবির অর্থায়ন হয়েছে 928 কোটি 33 লক্ষ, আর বিএইচবিএফসি দিয়েছে 97 কোটি 68 লক্ষ টাকা। নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের একজন গোপালগঞ্জের নবীনবাগ এলাকার সোহেল রানা। 2016 সালে কেনা এই জমিতে প্রথমে 4 তলা ভবন নির্মাণের জন্য বিএইচবিএফসি থেকে ঋণ নিয়েছিলেন তিনি। তবে স্বল্প সুদ ও ঝামেলাহীন সেবা পাওয়ায় পরে আরও 2 তলার অর্থায়নও তিনি ঋণ হিসেবে নেন এই সংস্থা থেকে। প্রকল্পটির সফল ও কার্যকর বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ কর্পোরেশন অত্যন্ত সন্তোষজনক রেটিংও পেয়েছে সরকার ও আইএসডিবি কর্তৃপক্ষের কাছ থেকে। এমন সফলতার পর দেশের মানুষের আবাসন চাহিদার ক্রমাগত বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্স প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য আবাসন, হাউজিং ফর অল স্বীকৃতির মাধ্যমে এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই দুটো লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা বলতে পারি যে আমরা অলরেডি গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল সেক্টরে গত 3 বারে আমরা প্রত্যেকটা বছরে কনজিকিউটিভলি এপিএ পরিপালনে ইমপ্লিমেন্টেশনে আমরা প্রথম হয়েছি। আগামী 4 বছরে এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে 2306টি আবাসিক ভবন নির্মাণ করা সম্ভব, যেখানে প্রায় 20,000 পরিবারের বাসস্থান নিশ্চিত হবে। সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে 1,17,000। শুধু তাই নয়, প্রকল্পটির মাধ্যমে আগামী 4 বছরে 43,000 মানুষের কর্মসংস্থানও নিশ্চিত হবে। এমন সব উদ্যোগী হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে দেশের বাকি সব সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের থেকে আলাদা করেছে। আবাসনে ঋণ সেবার কার্যক্রম যখন শুধু বড় নগরগুলোর মধ্যেই সীমাবদ্ধ, তখন রাষ্ট্র মালিকানাধীন বিএইচবিএফসি গৃহায়ন অর্থায়নের সুবিধা নিয়ে পৌঁছে গেছে দেশের নিম্ন আয়ের মানুষের কাছে। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটির মোট ঋণের 2/3-এরও বেশি এখন বৃহত্তর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরের ছোট শহর ও মফস্বল অঞ্চলে বিতরণ করা হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা সবার জন্য আবাসন নীতি ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি বাস্তবায়নে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বদ্ধপরিকর। এদেশের জনগণের চাহিদাকে বিবেচনা করে শরিয়া ভিত্তিক ইসলামিক প্রোডাক্ট মঞ্জিল চালু করা হয়েছে। এখানে সুদের কোনো কারবার নেই, এখানে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক বিনিয়োগ করা হচ্ছে এবং এই বিনিয়োগটা যাতে গ্রাম পর্যায়ে সকলের নিকট পৌঁছে যায় সেজন্য সর্বপ্রথমে জেলায় এবং পর্যায়ক্রমে উপজেলা ভিত্তিক শাখা খোলার পরিকল্পনা রয়েছে। দৃঢ় প্রত্যাশা, সামনের দিনেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে। নিশ্চিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শনের অন্যতম কর্মসূচি সবার জন্য আবাসন, যা বাস্তবায়নে সকল অংশীদারদের নিয়ে এগিয়ে যাবে গৃহায়নের দিগন্তে ঐতিহ্যের স্মারক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।